আসসালামু আলাইকুম সকলকে। সবার মতো আমারও ইচ্ছে ছিল বাংলাদেশে বিশ্বের সাথে তাল মিলিয়ে নির্মিত মেট্রো রেলে ভ্রমণ করার। সেই ইচ্ছেটা আজকে পূরণ করার জন্য ঢাকার সচিবালয় থেকে আগারগাঁওর উদ্দেশ্যে মেট্রো রেলে ভ্রমণ করার জন্য বের হই এবং আগারগাঁও স্টেশনে যাওয়ার জন্য বাংলাদেশ সচিবালয়ে মেট্রো রেল স্টেশনে উঠি এবং টিকিট কাটার পর এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন পথ বেয়ে উঠতেছি এবং ভিতরের পরিবেশ আলহামদুলিল্লাহ খুবই পরিপাটি। ভিতরে উঠে মনে হয়েছে এটা বাংলাদেশ নয়, বাহিরের কোনো দেশে, উন্নত বিশ্বের কোনো দেশে আছি। আলহামদুলিল্লাহ বাংলাদেশের এই যুগান্তকারী উদ্যোগ বা এই যুগান্তকারী মাইল ফলক ঢাকাবাসীর জন্য একটা আশীর্বাদ স্বরূপ। আমি এই মেট্রো রেল ভ্রমণে আমার নতুন একটা অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার আলোকে বলছি। আগারগাঁও থেকে সচিবালয়ে আসতে আমার 20 মিনিটের মতো বা এর একটু কম সময় লেগেছে, যা অকল্পনীয়, অবিশ্বাস্য। যেখানে প্রেস ক্লাবে প্রায় 1 ঘন্টার মতো বসে থাকতে হয়। ঢাকা সিটি পুরাটাই মেট্রো রেলের আওতায় আনলে জনদুর্ভোগ অনেকটাই কমবে। জনসাধারণের যানজট থেকে মুক্তি নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আশা করি। এই মেট্রো রেলের পরিষ্কার পরিচ্ছন্নতা আমাকে আসলে সত্যি মুগ্ধ করেছে এবং এখানের যে স্ট্রাকচার বা গঠনতন্ত্র অনেকটাই স্থাপত্যের এক নতুন শৈলী, যা আপনাকে দেখার জন্য মুগ্ধ করবে, ভ্রমণের জন্য মুগ্ধ করবে। এবং ভ্রমণ প্রিয়সী যারা ভ্রমণে আসতে চান, মেট্রো রেলে ভ্রমণ করতে চান, তাদেরকেও মুগ্ধ করবে। এই মেট্রো রেল চাকরিজীবী নারী পুরুষ এবং যারা ব্যবসায়ী তাদের জন্য গুরুত্বপূর্ণ সহায়ক যান হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলছে। এই মেট্রো রেলের রক্ষণাবেক্ষণ, পরিষ্কার পরিচ্ছন্নতা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। এই মেট্রো রেল জাতীয় সম্পদ, এটি আমার সম্পদ, আমাদের সম্পদ। এটার দেখভাল বা এটার সৌন্দর্য সংরক্ষণ করা আমাদের সকলের দায়িত্ব। এখানে এই মেট্রো রেলের ভ্রমণ যদিও আগে একসময় অকল্পনীয় ছিল, এটা এখন ঢাকাবাসী বা বাংলাদেশের জন্য একটা সুন্দর, মনোরম এবং দ্রুততম যানে পরিণত হয়েছে এবং এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য দ্রুত সময়ে যাওয়া যায়। মেট্রো রেলে ভ্রমণে সত্যি অসাধারণ লেগেছে। মেট্রো রেলে ভ্রমণের সময় চারপাশ দেখতেও ভালোই লেগেছে। আসলে